आज हमारा मध्याह्नकालीन सत्रते कथाते हमारा जगते जेखाने उपस्थित হয়েছি এই গৃহকর্তা হলেন सुदर्शन मंडल। इनको सुदर्शन मंडल प्रभु एवं তারা এই যে মহাসভার অনুষ্ঠান করেছেন তার জন্য আপনারা সকলে প্রতি একটা জোরে তালি বাজান। কেননা এই কলিযুগে এত লোককে একত্রিত করা সহজ নয়। কর্মব্যস্তময় জীবন, লোকে কর্মেতে তারা রত থাকে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বললেন সিদ্ধ গোস্বামী পাদ কর্মণ্য অভিয়াহ্বানানাং দুঃখ হতেই সুখায় চ পশ্চাৎ পাপ বিপর্যয় মিথুন চারিণ্য নাম। শ্রী সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই সংসারের লোক কর্ম করে। কর্ম আপনারা কিসের জন্য করেন? কিসের জন্য এত কাজ করেন? কেউ জানেন কি? কাজ এত কেন করেন? সুখের জন্য, অর্থ সংগ্রহ করে পরিবার বর্গকে কি করে আমরা প্রতিপালন করব, পরিবার জনকে আমরা কিভাবে সুখ দিতে পারি। এই জন্য আমরা সকাল থেকে আরম্ভ করে রাত্রি, আবার রাত্রি থেকে আরম্ভ করে সকাল পর্যন্ত সকলে কাজ করতে থাকি, ব্যস্ত থাকি সকলে। কেউ দিনের বেলা কাজ করে, আবার কেউ রাত্রিতে কার্য করে। এই জন্য বলছেন কর্মণ্য আরোমনানাম দুঃখ হতেই সুখায় চ পশ্চাৎ পাপ বিপর্যয়। কিন্তু সুখদেব গোস্বামী পাদ বললেন যে এত কর্ম করে আমরা সেই দুঃখগুলিকে আমরা নষ্ট করতে পারলাম না। সুখের দিকে অনুসন্ধান করছি, কিন্তু সংসারের মধ্যে কয়জন সুখ পেয়েছেন? হাত উঠান, হাত উঠান। সুখ পেয়েছেন কিনা? কি কেউ সুখ পান নাই? কিছু কিছু পেয়েছেন, ওই একজন হাত উঠিয়েছে। এই সুখের মধ্যে সামান্য একটু সুখ মাত্র পেয়েছে, কিন্তু জীবনে দুঃখ দুঃখ নয়। কেন? এই সংসারকে বলা হয় দুনিয়া। দুনিয়াদারি সপন খেলা। এই সংসারটা হচ্ছে দুঃখময়, এই জন্য বলা হচ্ছে কি দুনিয়া বলা হয়। এই দুনিয়া শব্দটা সংস্কৃতে দুন শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। কোন শব্দ থেকে? দুন শব্দ। দুন মানে দুঃখময়। এই সংসারটা হচ্ছে দুঃখময়, কিন্তু আমরা সুখের অনুসন্ধান করছি। যেমন সমুদ্রের জল, সমুদ্রের জল মিঠা কি নোনা? নোনা জল কি না? সমুদ্রের জল পান করেছেন কখন? করেছেন না? সমুদ্রের জল পান করতে পারেন, একটু চাকলে জিভে দিলেই বোঝা যায় কত নোনা। যেমন সমুদ্রের মধ্যে গিয়ে কেউ যদি মনে করে আমি সমুদ্রের জল পান করব, সে কখনো পান করতে পারে না। কেননা সমুদ্রের জল হচ্ছে নোনা জল। এত নোনা, আপনি লবণাক্ত জল, সেই লবণাক্ত জল আপনি পান করতে পারবেন। ঠিক তদ্রূপ এই সংসারকে বলা হয়েছে দুনিয়া মানে দুঃখ, দুঃখালয় শাশ্বতম।